আমি একটা বড় সার্কেলের ভেতরে 100 জন লোককে রেখেছি, যেই সবার শেষেই সার্কেল থেকে বেরোবে সে পাবে $5,00,000। কিন্তু যেই রেড লাইনটাকে টাচ করবে তার গেম ওভার। আমার কিচ্ছু যায় আসে না যে কতক্ষণ সময় লাগবে, কিন্তু যে সবার শেষের বাইরে আসবে সে পাবে $5,00,000। $5,00,000 প্রাইজ। ওয়াও। আমি সমস্ত শিডিউল ক্লিয়ার করে রেখেছি, তো আমি 2 সপ্তাহ এখানে থাকতেই পারবো। যতই সময় লেগে যাক আমার কিছু যায় আসে না। তুমি এই সার্কেলের ভেতরে কতক্ষণ থাকতে পারবে? আমি জানুয়ারি মাস অব্দি ছুটি নিয়েছি। তুমি আগামী 6 মাসের জন্য ছুটি নিয়ে নিয়েছো? এখানে সত্যি 100 জন আছে, এখানে একদম জায়গা নেই। ওরা এখানে ঘাস তৈরি করেছে, এরা সব কিছু করতে পারে। জেতবার একটাই উপায় আছে, এখানে একটা বড় করে ঘুম দিয়ে দিই। এ এখন থেকেই বাইরে বেরোবার কথা ভাবছে। এ প্রথম লুজার হতে পারে। এখানে 100 জন লোক আছে, মনে হয় আমি জিততে পারবো না, এটাই এ ব্যাপার। বললো যে বাইরে আসতে চাইছে, তো ঠিক আছে বাইরে চলে এসো। এ বাবা কেন? এ এত নাটক এখানে কেন করছে? শুধু বাইরে চলে এসো। ও হো হো। যদিও তুমি সবার আগে বাইরে এসেছো, তবু আমি তোমাকে প্রাইজ দেবো। একটু দাঁড়াও। কনগ্রাচুলেশনস সবার প্রথমে বাইরে আসার জন্য। তুমি একটা ব্র্যান্ড নিউ কার জিতে কে নিয়েছো। জানতো ভাই তুমি হারার পরও কিছু জিতবে? একটা ছেলে বাইরে বেরিয়ে গেল, আমি জানতাম সে বেরিয়ে যাবে কারণ খুব উইক লাগছিল তাকে। এটা দেখে আমার এটাই মনে হচ্ছে যে অন্যরা যদি এত দুর্বল হয় তাহলে আমিই জিতবো। বোর্ডকে আপডেট করতে হবে, শুধু 99 জনই বাকি আছে। গুড লাক। ওরা জানতো যে ওরাও প্রাইজ জিততে পারে, তাই আরো লোক বাইরে এসেছে। আর কিছু ঘন্টা পরেই পরিস্থিতি একটু ইমোশনাল হয়ে গেল। এটা দিয়ে আমার জীবনটাই বদলে যাবে। আমি এই টাকা দিয়ে আমার সব বিল মিটিয়ে দেব। ও। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা কখনো ভাবিনি। Thank you আমার so চোখে তো জল much. চলে এলো। আমি তো অপেক্ষাই করতে পারছি না যে $5,00,000 জিতবে সে কেমন রিয়াক্ট করবে। তৈরি হয়ে যাও, এদিকে খাবার চলে এসো। এসেছে। আশা করবো আপনাদের এই সারপ্রাইজটা ভালো লাগবে। আমরা আপনাদের জন্য স্টেক এনেছি। ওরা আমাদের জন্য খাবার এনেছে। ডলারের উপর বসে খাওয়া এভাবে খুবই মজার বিষয়। ওরা আমায় এইভাবেই খেতে দেয় তাহলে আমি এখানে সারা বছর থেকে যাবো। এটা প্রথম দিনের প্রথম রাত্রি, আর ভেতরে এখন 94 জন আছে। ওরা জানতো না, কিন্তু আমার কাছে ওদের জন্য সকালে একটা সারপ্রাইজ ছিল। এবার আমি বলবো খেলার টুইস্ট সম্পর্কে। প্রত্যেক দিন আমরা দিনের শেষে সার্কেলটাকে আরেকটু ছোট করব। এখন আমরা সার্কেলটাকে ছোট করব। এটা ঠিক আছে? আরেকটু ছোট করা যাক। ঠিক আছে, এটা পুরোটাকে রং করে দিই। সিন কাট হতেই এটাকে অন্য কেউ পুরো করে দেবে। নতুন সার্কেলকে দেখার পর কিছু লোকের মনোবল ভেঙে গেল। ও জিমি জিমি। তাহলে তুমি এখন এর সাথে রক পেপার সিজার্স খেলবে, আর হেরে গেলে তুমি আউট হয়ে তুমি যাবে। আর কি করছো নাকি? রক পেপার সিজার শুট। একবার ভাবুন, রক পেপার সিজার্স এর মতো সরল গেমে $5,00,000 হারলে কেমন লাগবে। এত ডলার হারার এটা সবথেকে বাজে পদ্ধতি। তারপর অনেকেই বাইরে আসতে লাগলো। অনেকেই তো এরকম ছিল যে সার্কেলের ভেতরে 2 দিনের বেশি টিকতে পারলো না। এই মেয়েটা এখানে সিরিয়াল বক্সের উপর শুয়ে আছে। অদ্ভুত। এটা দ্বিতীয় দিনের রাত্রি, আর কাল সবাইকে বিরক্ত করার কথা ভেবেছে। 1 সেকেন্ড। হয়তো ওই দুটো ছেলেদের মধ্যে একজন এক্ষুনি এই লাইনটাকে টাচ করেছে। আরে না। না। ও এ বাবা, স্ন্যাক্সের জন্য $5,00,000 হাতছাড়া করলাম। আমি জানি না ওটা এখানে কে ফেলেছে। শুধু কন্টেস্টেন্টই এখানে 3 দিন ধরে থাকছে না, আমরাও এখানে 3 দিন ধরে থাকছি। আমি ওই ওবির ভেতরে থাকছি। এবার মনোবল ভেঙে যাচ্ছে। আশা করছি ব্রেকফাস্ট ওটমিলের চেয়ে বেশি ভালো হবে। এখন আমি খুব বোর হচ্ছি। আমার ওটমিল একদম পছন্দ নয়, এর স্বাদ খুব খারাপ। এখানে আমার খুব অসুবিধা হচ্ছে। সার্কেল আবার ছোট করা হবে, এটা একদমই ঠিক নয়। তৃতীয় দিন শুরু হয়ে গেছে, এই জন্য সার্কেল ছোট করতে হবে। ও দাঁড়াও, সত্যি এতটা ছোট? না, দাঁড়াও, এটা আমাকে দাও। এই কাজটা চ্যান্ডেলারের উপযুক্ত নয়। চ্যান্ডেলার অনেকটাই লম্বা লাইন টেনেছে। চলো এবার এটাকে পেন্ট করা যাক। এই দেখুন, সার্কেল পুরো পেন্ট হয়ে গেছে। আর যেরকমটা আপনারা দেখছেন যে সার্কেল অনেকটাই ছোট হয়ে গেছে। আর যখন আমরা পেন্ট করছিলাম এই চ্যালেঞ্জের জন্য আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যদি লোকেদের আলাদা আলাদা জিনিস দিই তাহলে ওরা লাইনটাকে টাচ করে নেবে। এই জন্য আমরা এখানে ফুটবল গোল লাগিয়েছি, যাতে আরো লোক বাইরে আসতে পারে। মনে হয় না আমি লাইন ক্রস করেছি, এবার দেখতে হবে। তুমি লাইনটাকে টাচ করেছিলে। ফুটবল কাজটা করে দিল। এটা চতুর্থ দিনের শুরু, তাই আমরা সার্কেলটাকে আরো ছোট করতে চলেছি। তোমার উপরে আমি ভরসা করছি। এটা প্রায় 3 ফুট। চলো এটাকে পেন্ট করা যাক। আর এটা হয়ে গেল। সার্কেলটাকে পেন্ট করতে মাত্র 2 সেকেন্ড লাগলো। এটা মিথ্যে যেন কথা। মনে হচ্ছে ম্যাজিক। মিথ্যে বলো না। কেউ বাইরে এসেছে কয়েক ঘন্টা হয়ে গেল। কার্ল, আমি জানি আমার কি করা উচিত। আমি এখন তোমাদের একটা দারুণ মিউজিক শোনাবো। এটা কিরকম মজা? তাও মাত্র 10 ঘন্টার জন্য। এখানে কেউ আছে যে বাইরে আসতে চাইছো? এটা আমার মিউজিকের মতো লাগছে, কারণ আমার অভ্যাস আছে প্রত্যেক দিনে। তোমার মনে হয় এটার জন্য কেউ বাইরে বেরোবে? আমার মনে হয় না কেউ বাইরে বেরোবে। যদি তুমি একটা নতুন আইফোন পাও তাহলে তুমি বাইরে চলে আসবে। হ্যাঁ, আমার নতুন ফোনের দরকার। এই নাও, একে এখান থেকে বাইরে নিয়ে যাও। এখন যখন ও চলে গেছে, মিউজিকটা কন্টিনিউ করা যাক। ওদের অ্যালার্মের আওয়াজ পছন্দ হয়নি, তাই 10 ঘন্টা ধরে ওদের লোকের চেঁচানোর আওয়াজ শোনাবো। এই কার্ল, আমরা কথা বলতে চাই, এদিকে এসো কার্ল। হ্যালো কার্ল। ও